একজন জানতে চেয়েছে যে স্যার আমি রানিংয়ে খুব কমজোর, তাহলে আমি কি করে এটাকে কিভাবে আমি এসএসসি জিডিতে চাকরি পেতে পারি। তো তোমাকে একটা হিদায়ত দেবো বা চেতাবনী দেবো যে তুমি যেমন অঙ্কে কাঁচা বলে অঙ্ককে দূরে সরিয়ে রেখে তুমি যদি ভূগোল পড়তে থাকো তাহলে কোনোদিন তুমি ন্যাচারালি অঙ্কে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তেমনি তুমি যখন দেখছো যে তুমি দৌড়ে খুব কাঁচা, তো তোমাকে প্রপার গাইডলাইন মেনে 5 কিলোমিটার রানিংয়ের জন্য কিন্তু তোমাকে তৈরি হতে হবে, সেইভাবেই তোমাকে প্রিপারেশান নিতে হবে যে প্রতিনিয়ত আমি কিছু না হলেও প্রতিদিন আধা ঘন্টা তো মাস্ট দৌড়াবোই আধা ঘন্টা, এবং তারপরে ধীরে ধীরে সেটাকে তোমাকে একদম টাইম টেবিল মেনে এগোতে হবে। আর নাইলে কিন্তু তুমি যদি ভাবো যে আমি এই দৌড়টাকে ভয়ে দূরে সরিয়ে রাখো, দৌড়াবো না বলে এবং দৌড়টাকে যদি ভয় পেয়ে অনেকটা দূরে সরে থাকো তাহলে কিন্তু পরীক্ষা অবশ্যই ফেল করে যাবে। সুতরাং দৌড়টাকে প্রথম থেকেই বলছি, আজকাল কিন্তু এসএসসি জিডির দৌড়টা কিন্তু খুব টাফ। সেন্সার সিস্টেম এসে গেছে, চিপ সিস্টেম এসে গেছে, তোমাদের এক এক সেকেন্ড এক এক পয়েন্টের জন্য কিন্তু তোমরা কেটে বেরিয়ে যেতে পারো। সুতরাং দৌড়টাকে শুরু থেকেই কিন্তু তোমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ দৌড়টা যদি ঠিকঠাকভাবে রপ্ত করতে পারো তাহলে নিজের উপরে একটা বিশ্বাস থাকবে, কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমি পারবো, দৌড়াতে পারবো। তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে পড়াশোনাটাও এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ শুধু দৌড়ালেই হবে না আর শুধু পড়াশোনা করলেই হবে না। একটা সম্মানজনক জায়গায় যদি তুমি মার্কসটাকে নিয়ে যেতে পারো তাহলে অবশ্যই তোমার চাকরি হবে, কারণ 60, 70, 80 দিন চলে গেছে। অনেকে ভাবছো কততে স্কোর নামবে নিচে, সেই আশায় বসে থাকো, দিয়ে কিছুই লাভ নেই। মাঠেই যাবে, পাস করলেও তুমি দেখবে আলটিমেট মেন সময় কিন্তু তোমাকে আউট করে দিয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।